Hello friends, welcome to my channel Masti Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংলিশ শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, টেন্স এমন একটা টপিক ইংলিশ গ্রামারে যে টপিকটা কিন্তু তোমাদের প্রবলেম হয় খুব বেশি এবং টেন্স না শেখার জন্য কিন্তু তোমরা ইংলিশ গ্রামারে অনেকটা পিছিয়ে পড়ো। কারণ টেন্স হচ্ছে প্রত্যেকটি ইংলিশ গ্রামারে যত রকম টাইপ আছে সমস্ত কিছুর বেসিক যে স্ট্রাকচার, বেসিক যে ফাউন্ডেশন সেটা কিন্তু টেন্সের ওপর দাঁড়িয়ে আছে। সুতরাং টেন্স তোমাদের খুব ভালো করে শেখা উচিত এবং একবার টেন্স ভালো করে শিখলে স্পোকেন ইংলিশে, রিটেন ইংলিশে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে প্রচণ্ডভাবে তোমাদের কিন্তু হেল্প হবে। টেন্স নিয়ে অলরেডি বেশ কিছু ভিডিও আমি বানিয়েছি যেখানে আমি প্রত্যেকটা টেন্স নিয়ে ডিটেলে আলোচনা করছি। তেমনি আজকের ভিডিওতেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে ডিটেলে আলোচনা করব। কিভাবে পারফেক্ট টেন্সকে আমরা ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষেত্রে পারফেক্ট টেন্স ব্যবহার করব, তার স্ট্রাকচার কী হবে, নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব, ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা আজকের ভিডিও তৈরি করছি। এবং আজকের ভিডিওতে আমি আশা করব তোমাদের পুরো যে কনসেপ্ট রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। ওকে, তাহলে শুরু করছি আজকের লেসন। আমরা প্রথমে দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যখন তৈরি করব, যে স্ট্রাকচারটা ফলো করব সেই স্ট্রাকচারটা কি হবে। স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ কিংবা হ্যাভ বসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। সাবজেক্টের পরে হ্যাজ এবং হ্যাভ বসা এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসা। ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসা। যেমন ধরো আমরা যদি বলে থাকি যে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাই তো, গো ওয়েন্ট, এবং থার্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে গন। তাহলে গো ওয়েন্ট গন। তো আমাদেরকে কি করতে হবে, এই গন এই ফর্মটা বসাতে হবে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবার কোথায় হ্যাজ বসবে, কোথায় হ্যাভ বসবে, যখন আই, ইউ, উই, দে এবং যে কোনো প্লুরাল নাম্বার বলবো, মানে আমি এবং তুমি এবং যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ বসাবো। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ। ওকে, আর আমি এবং তুমি ছাড়া সমস্ত সিঙ্গুলার নাম্বার যেমন হি কিংবা শি কিংবা ইট এবং যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা হ্যাজ বসাবো। আমি এবং তুমি ছাড়া যে কোনো সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা হ্যাজ বসাবো, যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। ওকে, তো এবার আমরা দেখব কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো, কোন কোন ক্ষেত্রে। ধরো অতীতকালে কোনো কাজ শুরু করেছিলে কিন্তু কাজটা শেষ হয়ে গেছে, বাট তার একটা এফেক্ট বর্তমানেও কিন্তু তোমার লাইফে এখনও রয়েছে। যেমন ধরো তুমি কোনো একটা সিনেমা দেখেছিলে, সিনেমাটা তোমার ভালো লেগেছিল কিংবা খারাপ লেগেছিল, এই যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তুমি ভুলে যাও না, সেটা কিন্তু তোমার কাছে রয়েছে। সো তুমি যখন সেই এক্সপিরিয়েন্সের কথা বলবে তখন তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে। কিংবা ধরো তুমি কোথাও ঘুরতে গেছিলে, বেড়াতে গেছিলে, কোনো সুন্দর কোনো দৃশ্য দেখেছো, খুব সুন্দর জায়গায় ঘুরতে গেছিলে, তো এই যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো কিন্তু সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায় এবং সেই এক্সপিরিয়েন্সের কথা যখন আমরা বলবো, শেয়ার করব, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। কয়েকটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আই হ্যাভ সিন দ্যাট মুভি ফর মেনি টাইমস। ধরো কোনো একটা মুভি, খুব প্রিয় তোমার কোনো মুভি যেটা আমরা বহুবার মুভিটা দেখে থাকি, এমন অনেক সিনেমা আছে আমাদের, তাই তো। সো আমি সেই কথাটা যখন বলবো তো বলবো আই হ্যাভ সিন দ্যাট মুভি ফর মেনি টাইমস। দেখো প্রথমে আমি এখানে আই বসিয়েছি সাবজেক্ট, তারপরে আইয়ের পরে আমরা সবসময় হ্যাভ বসিয়েছি যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম যেটা সি ভার্ব, মানে দেখা, তাই তো। সি ভার্ব, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে সি স, যেটা পাস্ট ফর্ম বলা হয়, এবং থার্ড ফর্ম হচ্ছে সি স সিন, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই যে সিন ফর্মটা কিন্তু আমরা বসিয়েছি হ্যাভের পরে। সো আই হ্যাভ সিন দ্যাট মুভি ফর মেনি টাইমস। দে হ্যাভ সিন দি তাজমহল। তারা তাজমহল দেখেছে। দেখো কবে দেখেছে, কখন দেখেছে, ইট ডাজন্ট ম্যাটার, শুধুমাত্র দেখেছে তাজমহল, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু ইম্পর্টেন্ট এবং সেই যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে রয়ে গেছে এখন সেইটা ইম্পর্টেন্ট। সো তারা তাজমহল দেখেছে। সো দে, এবং দে যেহেতু প্লুরাল নাম্বার তারপরে আমাদের হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম সিন বসবে। দে হ্যাভ সিন দি তাজমহল।
He has lived in West Bengal for 10 years. He has lived in West Bengal for 10 years. সে 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বাস করেছে। সো হি তারপরে হ্যাজ বসছে, তারপরে লিভ ভার্বের থার্ড ফর্ম লিভড। হি হ্যাজ লিভড ইন ওয়েস্ট বেঙ্গল ফর 10 years. You have been ill since yesterday. তুমি গতকাল থেকে অসুস্থ হয়ে আছো। সো ইউ তারপরে হ্যাভ তারপরে বিন ভার্বের থার্ড ফর্ম, ইল বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন। সো ইউ হ্যাভ বিন ইল সিন্স ইয়েস্টারডে, তুমি গতকাল থেকে অসুস্থ হয়ে আছো। একটা জিনিস দেখো, যখন কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বলছো, নির্দিষ্ট সময় থেকে উল্লেখ করছো, তখন কিন্তু সিন্স বসাচ্ছ। আর যখন একটা নির্দিষ্ট সময় উল্লেখ না করে একটা কতক্ষণ ধরে কাজটা চলছে সেই ডিউরেশনটা বোঝাচ্ছ, তখন কিন্তু ফর বলা হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ফর এবং সিন্স এগুলো আমরা ব্যবহার করে থাকি, যে লাস্ট 10 বছর ধরে আমি এখানে কাজ করছি। সো 10 বছর ধরে এই যে একটা সময়, নির্দিষ্ট সময় ধরে কাজ করছি, সেক্ষেত্রে আমি এখানে ফর বসাবো। কিন্তু যদি আমি বলি যে আমি 2010 সাল থেকে এখানে কাজ করছি, তখন আমি সিন্স বসাবো, কারণ 2010 একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পয়েন্ট অফ সময়। ওকে, সুতরাং নির্দিষ্ট পয়েন্ট অফ সময় বোঝাতে গেলে আমরা সিন্স বলবো। আর যখন কতক্ষণ ধরে কাজটা চলছে, ডিউরেশনটা বোঝাবো, তখন আমরা ফর বসাবো। এবারে আমরা আরও কয়েকটি বিষয় দেখব যেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। ধরো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, সে কথা বোঝাতে গেলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন দ্য ট্যাক্সি হ্যাজ অ্যারাইভড, ট্যাক্সিটা এসে উপস্থিত হয়েছে। দ্য ট্যাক্সি সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে অ্যারাইভড, অ্যারাইভ ভার্বের থার্ড ফর্ম। দ্য ট্যাক্সি হ্যাজ অ্যারাইভড। দ্য মনসুন হ্যাজ স্টার্টেড, বৃষ্টি শুরু হয়েছে। দ্য মনসুন হ্যাজ স্টার্টেড। হি হ্যাজ জাস্ট গন আউট, হি হ্যাজ জাস্ট গন আউট, সে এইমাত্র বাইরে গেল। তো এই যে কাজগুলো হয়েছে, এই মাত্র শেষ হয়েছে কাজগুলো, সেটা বোঝাতেও কিন্তু আমরা দেখো প্রত্যেকবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। সাবজেক্ট বসিয়েছি, তারপরে হ্যাজ কিংবা হ্যাভ বসিয়েছি, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি। ওকে, আর কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি? যেমন ধরো কাজটা শেষ করা হয়েছে, কিন্তু কখন শেষ করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। মানে তুমি একটা কাজ কমপ্লিট করেছো, কিন্তু কাজটা কখন কমপ্লিট করেছো দ্যাট ডাজন্ট ম্যাটার, কাজটা কমপ্লিট করাটাই বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন দে হ্যাভ মেট দেয়ার ফ্রেন্ডস, দে হ্যাভ মেট দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুর সঙ্গে দেখা করেছে। এখানে দে সাবজেক্ট, প্লুরাল নাম্বার, তারপরে হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম মেট। দেখো মিট মানে দেখা করা, মিট ভার্ব মানে হচ্ছে দেখা করা, তাই তো? এই দেখা করা ভার্বের যখন আমরা প্রেজেন্ট পাস্ট ফর্ম করব, তখন কিন্তু সেটা ম্যাট হয়ে যাবে, তখন একটা ই উঠে গিয়ে ম্যাট হয়ে যাবে। থার্ড ফর্মে কিন্তু একই রকমভাবে মেট বসবে। সো মিট, ম্যাট, মেট, এইরকমভাবে কিন্তু আমরা মিট ভার্বের পাস্ট ফর্ম এবং থার্ড ফর্ম করতে পারি। সো দে হ্যাভ মেট দেয়ার ফ্রেন্ডস, তার মানে তারা তাদের বন্ধুর সঙ্গে দেখা করেছে। বন্ধুর সাথে কখন দেখা করেছে, কবে দেখা করেছে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, দেখা করাটাই ইম্পর্টেন্ট। সো দে হ্যাভ মেট দেয়ার ফ্রেন্ডস। নেক্সট এক্সাম্পল, শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক। এখানে শি ভার্ব, তারপরে হ্যাজ বসানো হয়েছে, তারপরে ফিনিশ ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে, ফিনিশড। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কটা শেষ করেছে। হোমওয়ার্ক কমপ্লিট করাটা খুব ডিফিকাল্ট টাস্ক, এবং কোনো মতে একটা হোমওয়ার্কটা আমরা কমপ্লিট করতে পারলে মানে বেঁচে যাই। এনিওয়ে, কিন্তু হোমওয়ার্কটা কমপ্লিট করেছি সেটাই ইম্পর্টেন্ট, হোমওয়ার্কটা কখন কমপ্লিট করেছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। সো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। দ্য ডে হ্যাজ বিগান, দ্য ডে হ্যাজ বিগান মানে দিনের শুরু হয়েছে। সো দ্য ডে হ্যাজ বিগান, এখানে দিনটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটাই দিন, তার জন্য তারপরে আমরা হ্যাজ বসিয়েছি, এবং তারপরে বিগিন ভার্ব, বিগিন ভার্ব মানে হচ্ছে শুরু করা, তাই তো? বিগিন ভার্ব মানে হচ্ছে শুরু করা, এবং তারপরে কিন্তু আমরা বিগিন ভার্বের থার্ড ফর্মটা বসিয়েছি, এবং থার্ড ফর্মটা বসানোর পরে কিন্তু আমরা কমপ্লিট করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে। যেমন বিগিন ভার্বটা যেটা রয়েছে, বিগিন ভার্বের থার্ড ফর্মটা কিন্তু বিগান, তাই তো? বিগিন, পাস্ট ফর্ম হবে বিগ্যান, পাস্ট ফর্ম হবে বিগ্যান,
এবং থার্ড ফর্মটা হবে বিগান, এই GUN হয়ে যাবে বিগান। সো বিগিন, বিগ্যান, বিগান। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ রেড দ্য রামায়ণা। রামায়ণা একটা আমাদের মহাকাব্য। সো আই হ্যাভ রেড দ্য রামায়ণা, আমি রামায়ণটা পড়েছি। রামায়ণটা কবে পড়েছিলাম, ছোট্টবেলায়, বড়বেলায়, কবে পড়েছি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। রামায়ণটা যে আমি পড়েছি সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সো আই, তারপরে হ্যাভ এবং তারপরে রিড ভার্বের থার্ড ফর্ম। দেখো এক্ষেত্রে কিন্তু রিড ভার্বের থার্ড ফর্মে বানানটা রিডই থাকছে, বাট যখন তোমাকে প্রোনাউন্স করতে হবে তখন কিন্তু সেটা রিড হবে না, তখন সেটা রেড হবে। সো আই হ্যাভ রেড দ্য রামায়ণা। রেড মানে হচ্ছে কিন্তু পড়েছিলাম, মানে আমাদের থার্ড ফর্ম হয়ে গেল ভার্বের। ওকে, যদি আমি রিড বলি আই হ্যাভ রিড, তার মানে বোঝাচ্ছে আমি হ্যাভের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, সেক্ষেত্রে কিন্তু সেটা ভুল হয়ে যাবে বলতে গেলে। ওকে, সুতরাং আই হ্যাভ রেড দ্য রামায়ণা। নেক্সট এক্সাম্পল, শি হ্যাজ স্লেপ্ট ওয়েল। শি হ্যাজ স্লেপ্ট ওয়েল, সে খুব ভালো করে ঘুমিয়েছে। সো তার ঘুমটা কমপ্লিট হয়ে গেছে। ঘুম থেকে কখন উঠেছে, কখন ঘুমিয়েছে, সেগুলো ইম্পর্টেন্ট নয়। সো হি, তারপরে হ্যাজ বসেছে, তারপরে স্লিপ বসেছে। স্লিপ ভার্ব, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, স্লিপ ভার্ব, এই স্লিপ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে স্লেপ্ট, তাই তো? স্লিপ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে স্লেপ্ট। সো হি হ্যাজ স্লেপ্ট ওয়েল। দ্য প্ল্যান্টস হ্যাভ গ্রোন আপ, গাছগুলো বড় হয়েছে। দ্য প্ল্যান্টস হ্যাভ গ্রোন আপ, দ্য প্ল্যান্টস হচ্ছে প্লুরাল নাম্বার, তারপরে এখানে আমি হ্যাভ বসিয়েছি এবং তারপরে গ্রো ভার্ব। গ্রো মানে হচ্ছে বেড়ে ওঠা, সেই গ্রো ভার্বের থার্ড ফর্ম গ্রো। সেকেন্ড ফর্ম যেটা পাস্ট ফর্ম সেটা হবে গ্রিউ, গ্রো, গ্রিউ, এবং থার্ড ফর্ম হবে গ্রোন, গ্রো, গ্রিউ, গ্রোন, বেড়ে উঠেছে। সো দ্য প্ল্যান্টস হ্যাভ গ্রোন আপ। এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। মেনলি এই তিনটে ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজুয়ালি ব্যবহার করে থাকি। এরপরে আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্স করব। ধরো আমি একটা সেন্টেন্স বললাম যে হি হ্যাজ ডান ইট, সে এই কাজটা করেছে। এই সেন্টেন্সে আমাকে যখন নেগেটিভ বসাতে হবে তখন আমি আগেও বলেছি এই যে সেন্টেন্সে বি ভাব থাকে বা হেল্পিং ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে আমরা নট সবসময় বসাই, আমরা কিন্তু কখনোই মেন ভার্বের সাথে নট বসাই না। সুতরাং হি হ্যাজ, তারপরে কি বসছে নট, হি হ্যাজ নট ডান ইট, সে কাজটা করেনি। প্রথমে বলেছিলাম সে কাজটা করেছে, তারপরে বলছি সে কাজটা করেনি। সো এই হ্যাজের সাথে আমরা নট বসাচ্ছি এবং এইটাকে একসাথে কন্ট্রাক্ট করে তোমরা কিন্তু হ্যাজেন্ট, এই ওটাকে তুলে দিয়ে একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে হ্যাজেন্ট করতে পারো, হি হ্যাজেন্ট ডান ইট। কিংবা হ্যাভের সাথে যখন নট বসানো হয় তখন কিন্তু আমরা হ্যাভেন্ট এটা বলতে পারি, তাই তো? হ্যাভেন্ট। সো হি হ্যাজেন্ট ডান ইট, সে সেটা করেনি। এইবার এই সেন্টেন্সটাকে আমি যখন নেগেটিভ সেন্টেন্সে বসাবো হি হ্যাজ ডান ইট, তখন নেগেটিভ সেন্টেন্স বসানোর সময় আমি আগেও বলেছি যেটা হেল্পিং ভার্ব বা বি ভার্ব সেগুলোকে আমরা সামনে নিয়ে চলে আসবো সেন্টেন্সে, তাহলে কিন্তু সেন্টেন্সটা কোয়েশ্চেনে পরিণত হবে। এখানে হেল্পিং ভার্ব কোনটা আছে? হ্যাজ আছে, তার মানে আমরা হ্যাজটাকে সামনে নিয়ে চলে আসবো। কি বলবো? হ্যাজ হি ডান ইট, সে কি সেটা করেছে? হ্যাজ হি ডান ইট, সে কি সেটা করেছে? এই রকমভাবে কিন্তু সেন্টেন্সটা বসাবো। যদি সেখানে দে থাকতো তাহলে সামনে কি বসতো? হ্যাভ বসতো, কারণ দের পরে হ্যাভ বসে। সো হ্যাভ দে ডান ইট, তারা কি সেটা করেছে? হ্যাভ দে ডান ইট, সে কি সেটা করেছে? হ্যাজ হি ডান ইট, তারা কি সেটা করেছে? হ্যাভ দে ডান ইট। এইভাবে কিন্তু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব ইজিলি আমরা করতে পারি। আবার একবার বলছি, আমাদের যে হেল্পিং ভার্ব থাকছে হ্যাজ কিংবা হ্যাভ, তার সাথে আমরা নট বসাবো, মেইন ভার্বের সাথে নট বসাবো না। সো হ্যাজ নট হবে কিংবা হ্যাভ নট হবে। এবং যখন সেটাকে আমরা ইন্টারোগেটিভ করব তখন কিন্তু হ্যাজ এবং হ্যাভ এগুলো সেন্টেন্সের সামনে চলে আসবে, তাহলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। এবং আমরা যদি এটাকে WH কোয়েশ্চনে পরিণত করতে চাই তাহলে আমি আগেও বলেছি WH শব্দটা সামনে বসিয়ে দেবো। কি বসালাম? ধরো এখানে আমি হোয়াট বসালাম, হোয়াট হ্যাজ হি ডান, তখন আর ইটটা বসাবো না কারণ আমি জিজ্ঞেস করছি কি। সো হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে? হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে? কিংবা যদি বলি হোয়েন, সামনে আমি একটা WH শব্দ হোয়েন বসিয়ে দিলাম। সো হোয়েন হ্যাভ দে ডান ইট, কখন তারা সেটা করেছে? কিংবা যদি আমি এখানে হোয়াই বসিয়ে দিই, হোয়াই হ্যাভ দে ডান ইট, তারা সেটা কেন করেছে?
কিংবা যদি এখানে ওয়্যার বসিয়ে দিই, ওয়্যার হ্যাভ দে ডান ইট, তারা কোথায় সেটা করেছে, বা যদি এখানে হাউ বসিয়ে দিই, হাউ হ্যাভ দে ডান ইট। দেখো একটাই সেন্টেন্সকে আমি যতবার করে WH বিভিন্ন শব্দগুলো বসাচ্ছি ততবার কিন্তু কোয়েশ্চেনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটাই কিন্তু মজা, তুমি ইয়েস নো কোয়েশ্চেনকে খুব সহজে WH কোয়েশ্চেনে পরিণত করতে পারবে যখন তার সামনে তুমি WH শব্দগুলো বসাবে। সো এইরকমভাবে খুব ইজিলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কি করতে পারি, WH কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। দেখো এখানে বেশ কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি। তুমি হয়তো তোমার ফোন হারিয়ে গেছে, তখন তুমি জিজ্ঞেস করছো আমার ফোনটা কেউ দেখেছে? সো হ্যাভ ইউ সিন মাই ফোন, তুমি কি আমার ফোন দেখেছো? হ্যাভ ইউ সিন মাই ফোন। দেখো আমরা জানি ইউ এর পরে হ্যাভ বসে, কিন্তু যেহেতু কোয়েশ্চেন করছি আমি হ্যাভটাকে কি করেছি, একদম সেন্টেন্সের শুরুতে বসিয়েছি। সো হ্যাভ ইউ সিন মাই ফোন, সিন থার্ড ফর্ম। হ্যাভ দে ডেলিভার্ড দ্য পার্সেল, হ্যাভ এবং দে এখানে প্লুরাল নাম্বার, তারপরে হ্যাভ বসে, যেহেতু কোয়েশ্চেন তাই হ্যাভটা সামনে চলে আসলো। সো হ্যাভ দে ডেলিভার্ড দ্য পার্সেল, তারা কি পার্সেলটা ডেলিভার করেছে? হ্যাজ হি ডিস্টার্বড ইউ, হ্যাজ হি ডিস্টার্বড ইউ, সে কি তোমাকে বিরক্ত করেছে? হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি বুঝতে পেরেছো বা তুমি কি বুঝেছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড। হ্যাভ দে রিচড, তারা কি পৌঁছেছে? হ্যাভ দে রিচড, তারা কি পৌঁছেছে? দেখো আবারও বলছি, এখানে ইউ এর পর আমরা হ্যাভ বসাতাম, তাই তো, কিন্তু যেহেতু কোয়েশ্চেন তাই হ্যাভটা সামনে চলে আসলো। দের পরে আমরা হ্যাভ বসাতাম, যেহেতু কোয়েশ্চেন তাই কিন্তু আমাদের হেল্পিং ভাবটা সামনে বসছে সেন্টেন্সে। হ্যাজ দ্য চাইল্ড ক্রাইড, বাচ্চাটা কি কেঁদেছে? হ্যাজ দ্য চাইল্ড ক্রাইড, এখানে ক্রাই ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ক্রাইড। একটা জিনিস মনে রাখবে, যে সমস্ত ভার্বের শেষে ওয়াই আছে সেই ভার্বগুলোকে যখন আমরা থার্ড ফর্ম করছি ক্রায়েড, সেক্ষেত্রে কিন্তু ওয়াইটা উঠে গিয়ে আই ইএড বসে, তাই তো, ওয়াইটা উঠে গিয়ে আই বসবে এবং তারপরে ইডি বসবে। সো ক্রাইড। ওকে, যদি আমরা বলি ট্রাই, এই ট্রাই ভার্বের যখন সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম করছি তখনও কিন্তু ওয়াইটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে আই বসছে, সো সেটা হয়ে যাচ্ছে ট্রাইড। ওকে, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থাকে, অনেক সময় এক্সামে ওয়াইটাকে ওয়াই রেখে দেয়, সেটা কিন্তু ভুল করে এবং তখন তোমাদের এরার কারেকশানে সেইটা বলা উচিত। ওকে, নেক্সট এক্সাম্পল, হ্যাজ ইট রেইনড, বৃষ্টি হয়েছে কি? হ্যাজ ইট রেইনড, বৃষ্টি হয়েছে কি? হ্যাজ শি রিটেন আ লেটার, সে কি একটি চিঠি লিখেছে? হ্যাজ শি রিটেন আ লেটার। এখানে দেখো রিটেন মানে রাইট ভার্ব, রাইট মানে লেখা, এই রাইট ভার্বের থার্ড ফর্মটা কিন্তু রিটেন, রাইট, রোট, রিটেন। সুতরাং আমি দেখতে পাচ্ছি শি, তারপরে হ্যাজ বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, যেহেতু এটা কোয়েশ্চেন তাই হ্যাজটা সামনে বসেছে। সো হ্যাজ শি রিটেন আ লেটার। হ্যাজ ইয়োর মাদার কুকড ডিনার, হ্যাজ ইয়োর মাদার কুকড ডিনার, তোমার মা কি রাতের খাবার রান্না করেছে? হ্যাভ উই ওয়ান দ্য ম্যাচ, হ্যাভ উই ওয়ান দ্য ম্যাচ, আমরা কি ম্যাচটা জিতেছি? এখানে উইন ভার্ব, তাই তো, উইন ভার্বের থার্ড ফর্ম ওয়ান, উইন ওয়ান ওয়ান, মানে উইন মানে হচ্ছে জেতা, তাই তো, সেই জেতা ভার্বের থার্ড ফর্মটা বসানো হয়েছে অ্যাজ ইউজুয়াল এবং সামনে হ্যাভ বসেছে। হ্যাভ উই ওয়ান দ্য ম্যাচ, আমরা কি ম্যাচটা জিতেছি? এই সেন্টেন্সগুলোকেই যদি আমরা কি করব, খুব ইজিলি আমরা কি করতে পারি, ইয়েস নো কোয়েশ্চেনে পরিণত করতে পারি। তবে তার আগে আরেকবার বলে দিই, আমরা যখন হ্যাভের সাথে নট বসাচ্ছিলাম তখন কিন্তু সেটা আমরা হ্যাভেন্ট একসাথে বলতে পারি, হ্যাজের সাথে নট বসালে হ্যাজেন্ট এটাও কিন্তু বলতে পারি। ধরো বললাম হ্যাভেন্ট ইউ আন্ডারস্টুড, তুমি কি বুঝতে পারোনি? হ্যাভেন্ট দ্য রিচড, তারা কি এসে পৌঁছয়নি? হ্যাজেন্ট দ্য চাইল্ড ক্রাইড, বাচ্চাটা কি কাঁদেনি? হ্যাজেন্ট ইট রেইনড, এটা কি বৃষ্টি হয়নি? হ্যাজেন্ট শি রিটেন আ লেটার, সে কি একটা চিঠি লেখেনি? তো এই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজের সাথে নট কিংবা হ্যাভের সাথে নট বসিয়ে হ্যাজেন্ট এবং হ্যাভেন্ট এরকমভাবে সেন্টেন্সগুলো লিখতে পারি এবং বলতে পারি। এরপরে এই সেন্টেন্সগুলোকে আমরা দেখব কি করে WH কোয়েশ্চেন করব, যেটা আমি আগেও বললাম যে খুব ইজিলি সেটাকে WH কোয়েশ্চেনে পরিণত করা যায়, শুধুমাত্র WH ওয়ার্ডগুলো সামনে বসিয়ে দিলেই হবে। সো ওয়েন হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক, তুমি কখন তোমার হোমওয়ার্ক করেছো? ওয়েন হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক। ওয়্যার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে? ওয়্যার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে? হোয়াট হ্যাজ হি ইটেন টুডে, সে আজকে কি খেয়েছে? হোয়াট হ্যাজ হি ইটেন টুডে, সে আজকে কি খেয়েছে? কিংবা বলতে পারো ওয়াই হ্যাভ ইউ রিচড লেট, তুমি কেন দেরি করে পৌঁছলে? ওয়াই হ্যাভ ইউ রিচড লেট। দেখো প্রথমে আমরা WH শব্দটা বসাচ্ছি,
তারপরে আমরা কি বসাচ্ছি, তারপরে আমরা হ্যাজ কিংবা হ্যাভ বসাচ্ছি, হ্যাজ কিংবা হ্যাভ বসাচ্ছি, তাই তো WH ওয়ার্ড, তারপরে হ্যাজ কিংবা হ্যাভ, তারপরে আমরা সাবজেক্ট বসাচ্ছি এবং তারপরে আমরা কি বসালাম, ভার্বের থার্ড ফর্মটা বসাচ্ছি, ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছি এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। সো প্রথমে WH ওয়ার্ড বসালাম, তারপরে আমরা হ্যাভ কিংবা হ্যাজ বসালাম, তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসালাম এবং এভাবে কিন্তু সেন্টেন্সটা খুব ইজিলি WH কোয়েশনে পরিণত হলো। হু হ্যাজ পেইন্টেড ইট, হু হ্যাজ পেইন্টেড ইট, কে এটা তৈরি করেছে। এই যখন আমরা হু দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করব, কোয়েশন করব, তখন একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে হুটা কিন্তু সাবজেক্ট, সুতরাং আমরা হু যখন বসাবো তখন কিন্তু আর নতুন করে সাবজেক্ট বসাবো না, মানে হু হ্যাজ পেইন্টেড ইট এটাই কিন্তু সেন্টেন্স হবে। মানে এখানে হু হচ্ছে সাবজেক্ট, সুতরাং হু এর পরে কিন্তু আমরা যেটা এখানে বলেছিলাম যে হ্যাজ এবং হ্যাভের পরে একটা সাবজেক্ট বসছে এক্সট্রা, এখানে কিন্তু বসবে না, কারণ হু এখানে সাবজেক্ট। সো হু হ্যাজ পেইন্টেড ইট। হু হ্যাভ সিন দ্য থিপ, কে সেই চোরটাকে দেখেছে। সো হু সাবজেক্ট, কিন্তু হু হ্যাভ সিন দ্য থিপ, কে এখানে চোরটাকে দেখেছে। When has she called me, সে কখন আমাকে ফোন করেছে। এখানে সে হচ্ছে সাবজেক্ট, এখানে কিন্তু আমি সাবজেক্টটা বসিয়েছি, তার মানে যখন আমি হু দিয়ে না বলবো, অন্য যে কোনো WH ওয়ার্ড বসাবো হু ছাড়া, তখনই কিন্তু আমরা WH ওয়ার্ড এবং সাবজেক্টটা বলছি, কিন্তু যখন আমরা হু বলবো তখন কিন্তু আলাদা করে সাবজেক্ট বলবো না। Where have they found the book, where have they found the book, তারা কোথায় বইটা খুঁজে পেয়েছে। এখানে ফাইন্ড, ফাইন্ড ভার্ব মানে খুঁজে পাওয়া, ফাইন্ড ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, মানে খুঁজে পেয়েছে। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাইন্ড ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্মও তাই আর পাস্ট পার্টিসিপল ফর্মও তাই, দুটো ফর্মই এক হবে। সো where have they found the book, তারা কোথায় বইটা খুঁজে পেয়েছে। কিংবা বলতে পারি why has your brother screamed, why has your brother screamed, তোমার ভাই কেন চিৎকার করেছে। who has hurt you, কে তোমাকে আঘাত করেছে। who has hurt you, কে তোমাকে আঘাত করেছে। why have you broken the glass, why have you broken the glass, তুমি কেন গ্লাসটা ভেঙে ফেলেছো। why have you broken the glass, এইরকমভাবে খুব ইজিলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি ইংলিশ গ্রামারে, এবং সেটাকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করব, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো এবং WH কোয়েশনে পরিণত করব, সেগুলো আমরা খুব সহজেই করতে পারি যদি মাত্র স্ট্রাকচারটা আমাদের মাথায় ভালো করে বসে যায়। আশা করব আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং টেন্স খুব ভালো করে শেখা উচিত, কারণ টেন্স হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের বেসিক ফাউন্ডেশন। যদি ফাউন্ডেশনে নড়বড় হয় তাহলে কিন্তু পুরো স্ট্রাকচারটা ঠিকমতো টিকতে পারবে না। আর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি যেটাই কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করো না কেন, সেটাই কিন্তু টেন্সের ওপর বেস করে হয়, গ্রামারের ওপর বেস করে হয়। সুতরাং টেন্স অবশ্যই খুব ভালো করে তোমাদের শেখা উচিত। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।